আমার রুমটা কেমন লাগছে? ভালো। বন্ধুরা আমরা একটু পরেই টয় ট্রেনে চলবো, অনেক কিছু চলবো, অনেক জায়গায় যাবো। তো দর্শক বন্ধু সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে, আর ওয়েলকাম টু দীঘা আরও একবার। তো আমি এখন রয়েছি নিউ দীঘাতে, আর নিউ দীঘায় যে হোটেলে আমি এখন রয়েছি এটা নিউ দীঘা জাহাজ বাড়ি, তার ঠিক একদম খুবই কাছাকাছি। তো আসো রুমের ভিতরে দেখো, রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং পুরো ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তো তোমরা আমার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে তোমরাও ভিতরে আসো। তো ঢুকেই প্রথমে এই দরজাটা, তো দরজাটা আমি একটু বন্ধ করে দিলাম। হ্যাঁ, এই বাবান রয়েছে, বাবান ভিডিওর সময় ঢুকে গেল। তো যাই হোক, এই দরজাটা দিচ্ছি তাহলে সাউন্ডটা একটু ডিস্টার্ব যাতে না হয়। তো এই হচ্ছে, আমরা জাস্ট ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে আসলাম, ওল্ড দীঘাতে ছিলাম। তো একদিনের জন্য আমরা একটা রুম খুঁজছিলাম। তো যে হোটেলটা আগে বলে রাখি, হোটেলটা হচ্ছে নাম লোকনাথ তরঙ্গনীর। আর এই হচ্ছে বাবান, কোনো মাঝে মধ্যে দেখা আমার ব্লগে। সোফা রয়েছে ফার্স্টেই, ওয়ার্ড্রপ রয়েছে মালপত্র রাখার মতন। আমরা সব অগোছালো জাস্ট এন্ট্রি করলাম আমরা। বড় একটা বেড রয়েছে কিং সাইজের, এখানে তোমরা তিনজন তো থাকতে পারবেই। তার পাশাপাশি উপরে ফ্যান রয়েছে, টিভি রয়েছে। জাস্ট আসলাম, সুতরাং টিভি চলছে কিনা চলছে বলতে পারবো না, যেহেতু আমরা সবে মাত্র আসলাম। সোফা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রাখার মতন অসুবিধা। আচ্ছা, আমি এখানে ড্রয়ার পেলাম। ড্রয়ারের মধ্যে দেখো লোকনাথ তরঙ্গনীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। লোকনাথ তরঙ্গনীর মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এখানে মেনু করে দেওয়া আছে। সুতরাং যা লাগবে রুমের থেকেও সার্ভিস পাওয়া যাবে, অথবা নিজে বসে সেই থালি সেটাও পাওয়া যাবে। তো খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা যে যেরকম হবে সুতরাং তার ব্যক্তিগত ব্যাপার। তো এটা এখানে রেখে দিলাম। এদিকে একটা উইন্ডো আছে, একটু পুরনো হয়ে গেছে আর কি, ভেঙে চুরে গেছে কিছুটা অংশ। তো যাই হোক, আর সব কিছু নির্ভর করে কতটা বাজেট তার উপরে। তো এই হচ্ছে ওভারঅল। আর মোটামুটি নিচটা বেশ পরিষ্কারই আছে, একদম চকচকে তা বলবো না। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা ওয়েস্টার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আমরা আসার আগে, যা থাকে আর কি। শাওয়ার, এখানে ঢুকে একটা বেসিন, আচ্ছা কোমোড, আর যা যা হয় আর কি। সুতরাং মানে বাথরুম কাজ চালিয়ে দেওয়ার মতন এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে লোকনাথ তরঙ্গনীর, এটা জাহাজ বাড়ি যে দীঘা, নিউ দীঘা, তার সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে N2 সেক্টর, কিছুটা গিয়েই লোকেশন খুব বেশি দূরে না, মানে নিউ দীঘা হিসেবে মোটামুটি ঠিকই আছে। আর এই রুমটার ভাড়া আমাদের পড়েছে 500 টাকা। আর যেহেতু আমরা 3টে রুম নিয়েছিলাম, তো সেই হিসাবে আমরা সামান্য কিছু ডিসকাউন্ট জাস্ট করতে পেরেছি। এনাদের বক্তব্য যেহেতু এখন অফ সিজন চলছে তাই 500 টাকা হলো, সিজনের সময় কিন্তু দামটা বাড়বে। আমার রুমটা কেমন লাগছে? ভালো। তো আমরা এখন রয়েছি এই লোকনাথ তরঙ্গনীর, হ্যাঁ সেখানে রয়েছি। এটা নিউ দীঘায় জাহাজবাড়ির কাছাকাছি। বন্ধুরা আমরা একটু পরেই টয় ট্রেনে চলবো, অনেক কিছু চলবো, অনেক জায়গায় যাবো।
ও আর একটা কথা বলে রাখি, এই যে হোটেলটা রয়েছে লোকনাথ তরঙ্গনীর, এর 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ে যাচ্ছে দীঘা যে সায়েন্স পার্ক, সেই সায়েন্স পার্ক পড়ছে, কাজল দিঘি পার্ক মানে যেখানে টয় ট্রেন চড়ে, এবং অমরাবতী পার্ক। মানে ঘোরাঘুরির জন্য যে 3টে যে জায়গা রয়েছে সেটা কিন্তু খুবই মানে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়ছে। এরা জানাচ্ছে যে কোনো রকম টোটো অটো বুক করার দরকার নেই, এখান থেকে হেঁটে হেঁটেই সমস্ত জায়গা ঘুরতে যাওয়া যাবে। তো এই রয়েছে বাবান সোফায় বসে আছে, দেখতে পাচ্ছ রুমের মধ্যে কত সুন্দর একটা সোফা রয়েছে, বেশ ভালো লাগে সোফাটা। ওয়ার্ড্রপ রয়েছে, বেশ স্পেসিয়াস রয়েছে রুমটা, মানে বেশ বড় আর কি। রুমটা বেশ বড় আছে, সামনে যতটা জায়গা আছে মোটামুটি এই বাবান বা ছোটো বাচ্চা যারা আছে তারা এখানে বেশ ঘোরাফেরা করতে পারবে, অনেকটা বড় জায়গা আছে রুমটা। বাবান বড় না বেশ? বাবানের পছন্দ হয়েছে রুমটা? তো রুমটা আমাদের পড়েছে 500 টাকা, 500 পড়েছে। তো এদের বক্তব্য যে এই রুমের ভাড়া নাকি আরও বেশি, মানে যখন সিজন হয়ে যায় আর কি, সিজনের সময় নাকি দাম বেড়ে যায়। তো আমরা এখন যাব হচ্ছে কাজল দিঘি পার্ক, এই বাবানকে নিয়ে যাব। আর বাবান বলছে কাকা তাড়াতাড়ি ব্লগটা বানিয়ে নাও, কারণ আমার খুব যেতে ইচ্ছে করছে, টয় ট্রেন চড়বো। তো আমরা রুমটা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে রুম, ওটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে রুম। এবার একটু উপর থেকে দেখাই, এই হচ্ছে রুমটা, এই দেখো। এইসব রুমগুলো পরপর হচ্ছে ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। আমরা এই রুমটা রয়েছি। মোবাইল নাম্বারগুলো এদের হোটেলের ব্যানারের সামনেই দেওয়া আছে, তোমরা দেখে নিও। লোকেশনটা হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে, অর্থাৎ সি বিচের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, তার ঠিক অপোজিট যে রাস্তাটা সামান্য কিছুর গিয়েই এই পড়বে এই হোটেলটা। তো তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদের যদি পছন্দ হয় রুমটা। আমি আরেকবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নিউ দীঘাতে তোমরা যারা থাকতে চাও তোমরা আসতে পারো এখানে। আমরাও আসলাম, সার্ভিস শুনেছি ভালো, এখন নির্ভর করছে যে আমরা থাকার পর হয়তো অতটা দিচ্ছে বলুন। মোটামুটি যা দেখছি ওভারঅল এদের সঙ্গে কথা বলে ভালোই লাগলো। তো রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। এই ভিডিওটা এতটুকুই শেষ করছি। আমি তোমাদেরকে আগে বলেছি কোনো পেড প্রমোশন ভিডিও নয়। আমি যে হোটেলে থাকি দেখতেই পাচ্ছ, আমার লাগেজ প্যাকেজ আমার ফ্যামিলি রয়েছে, একমাত্র সেইখানকার হোটেলেরই আমি কিন্তু আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করি। আমি সেই হোটেলেই থাকি, সুতরাং আমি যে হোটেলের ভিডিও করছি তোমরা অবশ্যই ভাববে যে আমি সেই হোটেলে থাকছি। এটা কোনো পেড প্রমোশন নয়, মানে পয়সা দিয়ে প্রমোট করে ভিডিও করা সেরকম কোনো ব্যাপার নয়। আমি নিজের যে হোটেলে থাকি সেই হোটেলেরই ভিডিও। তো দেখতে থাকো শর্মা ব্লগ অ্যান্ড ফান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, প্রয়োজনীয় হলে লাইক দিয়ে আরও এরকম ধরনের ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।